আকাশ এবং জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং ভালোবাসা উজাড় করে দিয়ে মহান মনিবের দরবারে আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রতি জুমার আলোচনার মধ্যে আমরা আমাদের জন্য প্রয়োজনীয় জীবন ঘনিষ্ঠ, আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর এরকম কোরআন এবং হাদিস থেকে নির্দিষ্ট বিষয়ের উপর আমরা আলোচনা করি। তার ওই ধারাবাহিকতায় আমরা গত প্রায় 2 মাস ধরে কিয়ামতের আলামত সম্পর্কিত আলোচনা করে আসছিলাম এবং আজকের পর্বের মধ্যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামত যখন সংঘটিত হবে তখন মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। কোরআন এবং হাদিসের মধ্যে সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিষয়গুলো অবগত করেছেন, কিয়ামতের এই বিভীষিকাময় দৃশ্যের যে কথাগুলো বলেছেন, গত জুমার মধ্যে আমরা সে বিষয়ে আলোচনা করেছি। আজকেও তার ওই ধারাবাহিকতায় এর পরের আলোচনার দিকে আমরা যাব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, গত জুমাবারে আমরা আলোচনা করেছি কিয়ামত যখন সংঘটিত হবে তখন আসমান জমিনের অবস্থা কিরকম হবে। আসমানের অবস্থা, জমিনের অবস্থা অত্যন্ত ভয়াবহ অবস্থা হবে। আসমান জমিন সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। গ্রহ নক্ষত্র, সৌররাজি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিমিষেই ধ্বংস করে দিবেন। সেগুলো আমরা কোরআন এবং হাদিস থেকে গত জুমাবারে আলোচনা করেছি। বিভীষিকাময় অবস্থা তৈরি হবে। মানুষেরা কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দানে মানুষেরা উপস্থিত হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার সূচনা থেকে শুরু করে শেষ অবধি যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সবাইকে সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। হাসরের ময়দানের অবস্থাগুলো দেখে মানুষেরা ভয়ে বেহুশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের অবস্থা কিরকম হবে হাসরের ময়দানের ভয়াবহ দৃশ্য দেখার পরে। সূরাতুল হজের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের কম্পন হবে অত্যন্ত ভয়াবহ। যেই ভয়াবহতার কারণে মানুষের অবস্থা হবে এরকম, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখার পরে যে সমস্ত মহিলারা তাদের দুগ্ধদানকারিণী যে সমস্ত মহিলা, তারা তাদের দুগ্ধজাত শিশুর কথা ভুলে যাবে। যে শিশুকে মা এত মহাব্বত করেন, এত ভালোবাসেন, দুনিয়ার মধ্যে সন্তানের কিছু হলে মা অস্থির হয়ে যায়, বেহুশ হয়ে যায়, পাগলের মতো হয়ে যায়। কিন্তু কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখার পরে সেই মা নিজের দুগ্ধজাত সন্তানের কথা ভুলে যাবে, মা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এ ভয়াবহ পরিস্থিতি থেকে আমি কিভাবে বাঁচব, নিজের টেনশন নিয়ে মা ব্যস্ত হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এমন অবস্থা হবে মহিলাদের মধ্যে যারা গর্ভবতী, কিয়ামতের এই ভয়াবহ দৃশ্য দেখার পরে তাদের অজান্তেই নিজের গর্ভটা জ্বরে পড়ে যাবে, সে নিজেও জানবে না। আল্লাহু আকবার। আজকে আমাদের দুনিয়ার মধ্যে একটা গর্ভের মধ্যে যে সন্তান থাকে, সে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মায়ের যে কষ্ট, মায়ের যে যন্ত্রণা, সেগুলো আমরা অন্তত বাহির থেকে কিছুটা হলেও দেখে, তাদের অবস্থাগুলো দেখে, তাদের চিৎকার দেখে, যন্ত্রণার অসহ্য যন্ত্রণার এই চেঁচামেচি দেখে আমরা সবাই বুঝতে পারি একটা শিশু ডেলিভারি হওয়া কত যে কষ্টের। কিন্তু কিয়ামতের ময়দানে ওই ভয়াবহ দৃশ্য, কিয়ামতের সেই অবস্থাগুলো দেখে ভয়ঙ্কর ডেলিভারির যন্ত্রণা মা বলে যাবে, তার অজান্তেই তার গর্ভ থেকে গর্ভপাত হয়ে যাবে, ঝরে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা মাতালের মতো চড়তে থাকবে। ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষেরা আসলে মাতাল হয় নাই, কেউ পাগল হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই আযাবের দৃশ্যগুলো দেখে তারা পাগলের মতো, মাতালের মতো চড়তে থাকবে। সেদিন অবস্থা কিরকম হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুদারা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক। আকাশের যে সূর্য আজকে আমাদের থেকে কোটি কোটি মাইল দূরে, সেই সূর্য, সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে সেই সূর্যটা মানুষের কাছাকাছি চলে আসবে। নবীজি বলেন হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিলিন, এমনকি সেই সূর্যটা মানুষের 1 মাইলের ভিতরে চলে আসবে। ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাক, মানুষেরা নিজের আমল অনুযায়ী, মানুষেরা নিজের গুনাহের পরিমাপ অনুযায়ী তারা তাদের গামের সমুদ্রের মধ্যে সাঁতরাতে থাকবে। ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি, নবীজি বলেন কিছু মানুষের গামের নদী হবে তার টাকনু পর্যন্ত। ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কিছু মানুষের গামের নদী হবে তার হাঁটু পর্যন্ত। ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হিকওয়াইহি, আল্লাহর নবী বলেন সেদিন কিছু মানুষের গামের নদী হবে তার কোমর পর্যন্ত। ওয়া মিনহুম মান ইয়ালজিমুল আরাকা ইলজামান ওয়া মিনহুম মান ইয়ালজিমুল আরাকু ইলজামান, সেদিন কিছু মানুষের গামের নদী হবে তার মুখমণ্ডল পর্যন্ত। এভাবে করে মানুষের গুনাহ পরিমাণ অনুযায়ী, গুনাহ অনুযায়ী মানুষ তার নিজের গামের নদীর মধ্যে সাঁতরাতে থাকবে। ভয়াবহ দৃশ্য হবে। আল্লাহর নবী বলেছেন ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইয়াযহাবু আরাকুহুম ফিল আরদি 70 যিরাআন, মানুষের গামের দরিয়া হবে, মানুষের প্রত্যেকের নিজের গামের নদী হবে এভাবে 70 হাত পর্যন্ত। ওয়ায়ুলজিমু আযানাহুম, এমনকি গাম জড়তে জড়তে নিজের মুখমণ্ডল পর্যন্ত গাম চলে আসবে। এভাবে নদীর মধ্যে সে সাঁতরাতে থাকবে, গামের নদীর মধ্যে। এই ভয়াবহ দৃশ্য থেকে সবাই পরিত্রাণ পাওয়ার জন্য সবাই আহাজারি করতে থাকবে, সবাই একে অপরকে বলা বলি করতে থাকবে। এই কিয়ামতের এই দিনের এই ভয়াবহ অবস্থা থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই একটা দিনের সমান হবে 50 আলফা সানা, দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের এক দিনের সমান হবে। কিন্তু আল্লাহর নবী বলেন মুমিনদের জন্য সেই 50,000 বছর এটা মুমিনদের জন্য বাইনা যুহরি ওয়াল আসরি,
কামিকদারি বাইনাজ যুহরি ওয়াল আসরি, মুমিনদের জন্য সেই দীর্ঘ সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন যোহর এবং আসর থেকে যে পরিমাণ সময় সেভাবে সংক্ষিপ্ত করে দিবে। তাদের মনে হবে এইমাত্র যোহরের নামাজ আদায় করলাম, আবার আসরের সময় হয়ে গেল। এভাবে কিয়ামতের এই দিনটা মুমিনদের জন্য তাড়াতাড়ি চলে যাবে। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের জন্য সেই লম্বা দিনটা, যেটা দুনিয়ার 50,000 বছরের সমান, একজন মুমিনের জন্য মাত্র একটা ফরজ নামাজের যে সময় লাগে পড়তে, অতটুকুন তার জন্য হবে। প্রিয় হাজরিন, এই ভয়াবহ কিয়ামতের অবস্থা থেকে বাঁচার জন্য সবাই আর্তনাদ করতে থাকবে। এই মুহূর্তে তারা বলবে, আসো আমরা সবাই কিয়ামতের এই দিন, কিয়ামতের এই দিবসের ভয়াবহ আযাব থেকে বাঁচার জন্য আমরা আমাদের পিতা, আদি পিতা, আমাদের সকলেরই পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাই। তিনি যেন আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করে, আল্লাহর কাছে সুপারিশ করে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নিকাশ করে ফেলেন। এই কিয়ামতের দিনের ভয়াবহ পরিস্থিতি আমরা সহ্য করতে পারতেছি না। আমাদের হিসাব নিকাশগুলো একটু সেরে ফেলার জন্য আল্লাহর কাছে যাতে আদম আলাইহিস সালাম সুপারিশ করেন, আমরা চলো সবাই মিলে আদম আলাইহিস সালামের কাছে যাই। এভাবে সমস্ত আদম সন্তান আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, নাবাল বাশার, আপনি হলেন সমস্ত মানুষের আদি পিতা, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের হাতে বানিয়েছেন, আল্লাহ পাক নিজে আপনার রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে সমস্ত ফেরেশতাকুলকে সিজদার জন্য আদেশ দিয়েছিলেন। আল্লাহ পাক আপনাকে সমস্ত কিছুর জ্ঞান দান করেছিলেন। আল্লাহর কাছে আপনি একজন নৈকট্যপ্রাপ্ত নবী, সুতরাং আমাদের জন্য আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন, যাতে করে এই হাসরের ময়দানটা শেষ করে ফেলে আল্লাহ পাক আমাদের হিসাব নিকাশগুলো নিয়ে নেন। আদম আলাইহিস সালাম বলবেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের যে গুসা এবং রাগ, আমার ভয় হচ্ছে আমি আল্লাহর একটি আদেশ অমান্য করেছিলাম, আমি পারবো না আল্লাহর সামনে আজকে দাঁড়াতে, তোমাদের জন্য সুপারিশ করতে। আল্লাহর আজকে এমন জালালিয়তের, আল্লাহ পাক জালালিয়তের উপর থাকবেন, আল্লাহর রাগের কারণে কোনো নবী আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। আদম আলাইহিস সালাম বলবেন, যাও তোমরা নূহের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন নূহকে সর্বপ্রথম রাসূল হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, তোমরা সকলে মিলে নূহ আলাইহিস সালামের কাছে যাও। এরপরে মানুষেরা ওখান থেকে নৈরাশ হয়ে নূহ আলাইহিস সালামের কাছে আসবে। নূহ আলাইহিস সালাম বলবেন, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের যে রাগ এবং গুসা দেখতেছি, আমি পারবো না আল্লাহর সামনে তোমাদের জন্য সুপারিশ করতে। আমি আমার নিজের টেনশন নিয়ে ব্যস্ত। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আল্লাহ পাক মহাপ্লাবন দিয়ে আমার ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়েছিল, সে অবস্থায় আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমার ছেলে তো আমার সামনে ডুবে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, নূহ তুমি জানো না, যে ব্যক্তি অমুসলিম সে তোমার কখনো আহাল হতে পারে না, তোমার ছেলে হতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আজকে ভয় পাচ্ছি, হয়তো ওই অপরাধের কারণে আল্লাহ পাক আমাকে শাস্তি দেয় কিনা, আমি পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি যেহেতু খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু উপাধি লাভ করেছেন। এরপরে মানুষেরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের যে রাগ এবং গুসা তিনি প্রকাশ করছেন, আল্লাহর সামনে দাঁড়াতে আমি সাহস পাচ্ছি না, যেহেতু আমি 3টি মিথ্যা কথা বলেছিলাম। মূর্তি যারা পূজা করত আমার সম্প্রদায়, তারা যখন মূর্তিগুলোকে ছেড়ে তাদের উৎসবের মধ্যে চলে গিয়েছিল, ওখান থেকে যাওয়ার সময় তারা আমাকে বলেছিল, আসো আমাদের সাথে উৎসবে যাই। তখন আমি বলেছিলাম, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি সুস্থ ছিলাম। এরপরেও তাদের এই মূর্তি পূজার মধ্যে, উপাসনার মধ্যে না যাওয়ার জন্য আমি বলেছিলাম আমি অসুস্থ। এভাবে করে 3টি মিথ্যা কথা তাদের সাথে বলেছিলাম। আরেকটি হচ্ছে, তারা যখন উৎসব থেকে ফিরে আসলো,
তখন দেখতে পেল তাদের এই মূর্তিগুলোকে কে যেন ভাঙচুর করে ফেলেছে। তখন আমার থেকে যখন তারা জিজ্ঞেস করলো, আমি বললাম তাদের থেকেই জিজ্ঞেস করো তুমি। এরপর আরেকটি মিথ্যা কথা বলেছিলাম, আমি যখন আমার এলাকা থেকে হিজরত করে চলে যাচ্ছিলাম তখন একজন জালেম বাদশার কবল থেকে আমার স্ত্রীকে বাঁচানোর জন্য তার কাছে আমার নিজের স্ত্রীকে বোন বলে পরিচয় দিয়েছিলাম। এই সামান্য অপরাধগুলোর কারণে আমার মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন আমি জানি না। আমি ভয় পাচ্ছি আল্লাহর কাছে দাঁড়ানো, আমার এই সাহস নাই আজকে আল্লাহর সামনে কথা বলার। তোমরা যাও মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। এভাবে করে মানুষেরা মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালামকে তারা বলবে, আপনি হচ্ছেন কালিমুল্লাহ, আল্লাহ আপনার সাথে কথা বলতেন, আপনি একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ পাক যেন বিচার ব্যবস্থা কায়েম করে ফেলেন। মুসা আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, আমি একজন কীর্তিকে হত্যা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আজকে সেই কারণে আমার সাথে কি ব্যবহার করবে আমি জানি না, আমি ভয় পাচ্ছি, আমার দ্বারা সম্ভব হবে না, বরং তোমরা যাও হযরতে ঈসা রূহুল্লাহর কাছে। তারা সবাই মিলে ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। ঈসা আলাইহিস সালামকে বলবেন, আল্লাহ পাক আপনাকে বলেছেন কালিমাতুল্লাহ, আপনি হলেন রূহুল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে হিসাব নিকাশ কায়েম করে ফেলেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, অথচ আমি তাদেরকে সেটা বলতে বলি নাই। আজকে আল্লাহ পাক যদি সেই বিষয়ে আমাকে জিজ্ঞেস করে, আল্লাহর সামনে আমি দাঁড়ানো ভয় পাচ্ছি। এভাবে সমস্ত জলিলুল কদর পয়গম্বরেরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করতে সবাই ভয় পেয়ে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে একমাত্র কেবলমাত্র আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছাড়া আল্লাহর কাছে আর কেউ সুপারিশ করতে পারবে না। তোমরা সকলে মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আল্লাহর নবীর কাছে মানুষেরা চলে আসবে। নবীজি তখন তাদের এই অবস্থা শুনে তিনি আরশ আজিমের নিচে সিজদায় পড়ে যাবেন। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। নবীজি সিজদায় পড়ে আল্লাহর গুণগান গায়ে, আল্লাহর গুণগান গাইতে গাইতে, আল্লাহর জিকির করতে করতে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে করতে নবীজি এভাবে কাঁদতে থাকবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আমার হাবিব, আপনি আপনার মাথা উঠান, সাল, আপনার যা ইচ্ছা আমার কাছ থেকে আপনি চান, আজকে একমাত্র কেবলমাত্র আপনার সমস্ত চাওয়া পাওয়াকে আমি পূরণ করব। এরপরে নবীজির সুপারিশ মতো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের হিসাব নিকাশের ব্যবস্থা করবেন। প্রিয় হাজিরিন, এই হিসাব নিকাশ হবে ভয়ঙ্কর অবস্থা। হিসাব নিকাশ যখন আল্লাহ রাব্বুল আলামিন তখন নিবেন, মানুষেরা দেখতে পাবে জীবনের মধ্যে যা করেছে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব কিছু ওখানে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, মানুষেরা অনুপরিমাণ সরিষার দানার পরিমাণ যদি কোনো ভালো কাজ করে থাকে, সেদিন কিয়ামতের ময়দানে সেগুলো তাদের সামনে তারা দেখতে পাবে। وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, সরিষার দানার পরিমাণও যদি কোনো মানুষ খারাপ কাজ করে থাকে দুনিয়ার মধ্যে, সেদিন হিসাব নিকাশের দিন তার সামনে সেটা উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি প্রত্যেক মানুষের গলার কাছে তাদের আমলনামাকে ঝুলিয়ে রেখেছি। ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, কিয়ামতের দিন হিসাব নিকাশের সময় তার সে আমলনামাটা আমি এভাবে খুলে দিব। তার আমলনামা যখন তার সামনে খুলে দেওয়া হবে, তাকে বলা হবে, ইকরা কিতাবাক, তোমার আমলনামা তুমি নিজে পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা,
আজকে তুমি তোমার নিজের হিসাব নাও, তুমি তোমার হিসাবের জন্য নিজেই যথেষ্ট। ভালো কি করেছো, খারাপ কি করেছো, সেটা তুমি নিজেই নিজের বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুইজন ফেরেশতা প্রত্যেক মানুষের ডানে এবং বামে নিযুক্ত করে রেখেছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষেরা কোনো কথা বললে সাথে সাথে সেই দুইজন ফেরেশতা এগুলো লিপিবদ্ধ করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। অবশ্যই অবশ্যই তোমাদের কাছে কিছু রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা রয়েছে। কিরামান কাতিবিন। এই সম্মানিত ফেরেশতারা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যা কিছু করো সব কিছু তারা জানে, সাথে সাথে তারা লিপিবদ্ধ করে রাখতেছে। আল্লাহ পাক আরো বলেন, আম ইয়াহসাবুনান নাস। মানুষেরা কি মনে করেছে নাকি আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, আমি তাদের গোপন কথাগুলো শুনতেছি না, এটা কি তারা ভাবতেছে? তারা গোপনে কানে কানে যদি কারো সাথে কোনো কথা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো শুনি। আমার ফেরেশতারা সাথে সাথে সেগুলো রেকর্ড করে রাখে। আল্লাহ পাক বলেন, ওয়া আসিররু কাওলাকুম মা ওয়াজাহারু বি। বান্দারে, তুমি যতই গোপন করে কথা বলো না কেন, অথবা যত বড় আওয়াজ দিয়ে কথা বলো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তোমার লিপিবদ্ধ করতেছি, সব কিছু আমি দেখতেছি। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। এমনকি অন্তরের মধ্যে কি কল্পনা করতেছো দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো জানি। আল্লাহ পাক আরো বলেন, ইয়ালামু খাইরাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তুমি তোমার চোখ দিয়ে কি খেয়ানত করতেছো, চোখের ফাঁক দিয়ে কোথায় দেখতেছো, কি দেখতেছো, কি নিয়ত নিয়ে দেখতেছো, সেগুলো আমি আল্লাহ সব কিছু জানি, সব কিছু রেকর্ড করে রাখতেছি। ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিস সুবুর। তোমার জীবনের সব কিছু একটি আমলনামার মধ্যে আমি রেকর্ড করে রাখতেছি। ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর। ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো তোমার কাজ রেকর্ড করা থেকে বাদ পড়তেছে না। সেদিন কিয়ামতের ময়দানে আমলনামা তোমার সামনে হাজির করা হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাব। সেদিন যখন মানুষের সামনে আমলনামা আল্লাহ পাক এভাবে খুলে দিবেন, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। অপরাধীরা যখন তাদের আমলনামাগুলো দেখবে, তখন তারা ভয়ে পৃথিবী হবল হয়ে যাবে। তারা বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। তারা বলবে, এ কেমন আশ্চর্যজনক কিতাব। লা ইউগাদিরু সাগীরাতান। যে কিতাবের মধ্যে ছোট থেকে ছোট, অণু থেকে আরো ছোট এরকম কোনো অপরাধ বাদ পড়েনি। ওয়ালা কাবীরাতান। বড় থেকে বড় কোনো অপরাধ বাদ পড়েনি। ইল্লা আহসাহা। সব কিছু এখানে রেকর্ড করা আছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। মানুষেরা যত কাজ করেছে সব কিছু তাদের আমলনামার মধ্যে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমি আমার কোনো বান্দার উপর জুলুম করব না। তারা যা করেছে সেটা তারা নিজের চোখে তারা দেখতে পাবে।